গতকাল বিকেলে আমরা এই রোড দিয়ে গেছিলাম, ভিডিও করতে পারি নাই। আমরা কেন্দুয়া যে বাড়িতে আসি, উজ্জ্বল ভাইদের বাড়ি, সেই বাড়ির রাস্তা ওই যে মেইন রোড থেকে নামলাম। এই দৃশ্যগুলো দেখতে দেখতে একদম উজ্জ্বল ভাইয়ের বাড়ি পৌঁছায় যাব। পুরো রাস্তাটা আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। নেত্রকোনার কেন্দুয়ার একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল এরিয়া। কি সুন্দর, রোডের পাশে কাঁঠাল গাছ। হ্যালো, এই আপনার ঘরের কাছাকাছি, বাজারের কাছাকাছি। ও, আপনি বাজার আছেন? আমি তো আপনার রোডে ঢুকে গেছি, রোডের অর্ধেক আসছি। আচ্ছা আচ্ছা, আস্তে ধীরে আসেন, সমস্যা নেই। ওকে। উজ্জ্বল ভাই ফোন দিল, আমরা কোথায় আছি, কি অবস্থা, খোঁজখবর নিল। নেত্রকোনার কেন্দুয়ার এই উজ্জ্বল ভাইয়ের বাড়িতে যাওয়া যে রাস্তাটা, এটা ভিডিও করার একটা কারণ হচ্ছে, জীবনে আর এখানে আসা হবে কিনা জানি না। 2টা রাত এই এলাকায় কাটিয়েছি। খুবই সুন্দর এরিয়া। এই গ্রামে ছোট্ট একটি বাজার আছে। সন্ধ্যার পর আমরা সেই বাজারে এসে চায়ের দোকানে আড্ডা দিয়েছি, এইসব এলাকার মানুষের সঙ্গে গল্প করেছি। গ্রামের এই মানুষগুলো এতটা আন্তরিক যা ভাষায় প্রকাশ করা যাবে না। চা খাওয়ার পর চায়ের বিল দেওয়ার জন্য সবাই খুব আগ্রহ। কার আগে কে বিল দিবে আমাদের, সেটা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আছে খাবা? হ্যাঁ হ্যাঁ, বাজারে এসে চা খাইও। গরুর দুধে চা আছে? ঠিক আছে। আমরা যখনই একটু সময় সুযোগ হাতে পাই, তখনই আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি বাংলাদেশের আনাচে কানাচে ভ্রমণের জন্য। এই বাংলার সৌন্দর্য দেখার জন্য আমরা বেরিয়ে পড়ি। এই গ্রামের রাস্তাগুলো আমার খুবই ভালো লাগে, গ্রামেই ভালো লাগে আমার, এক কথায় শেষ। সারা রাস্তায় ধান ছিল এক সময়, যার ফলে ধানের সেই চিহ্নগুলো রয়ে গেছে। এই যে সব ধানের খেড়ের পালা পুরো রাস্তা জুড়ে। কাপড় শুকাতে দেওয়ার জায়গা দেখছো, বাঁশ দিয়ে শুকাই এখন ঘরে নিয়ে যাচ্ছে। গ্রাম বাংলায় এক এক সিজনে এক এক রূপ ধারণ করে। এখন বর্ষার শুরু, যার ফলে এই ডানে বামে যে ধান ক্ষেত দেখা যাচ্ছে, এগুলো সব এই বৃষ্টিতে তলিয়ে যাবে এবং এখানে প্রচুর মাছ হবে। এই বিলের মাছগুলো ধরার যে আনন্দ, দেখার যে আনন্দ, খাওয়ার যে মজা, সেটা অন্যরকম। আবার শীতকালে এইখানেই ধান রোপণ করা হবে। এখানে কুয়াশা ভিজে যাবে, সেই ধানের শিশিরগুলো বক পড়বে এই ধান খেতে, সেই দৃশ্যটা আবার অন্যরকম। আর এই গ্রামের রাতের দৃশ্যটা অন্যরকম, যেটা বলে বোঝানো যাবে না। আমরা রাতের বেলা, সন্ধ্যা মানে পরে আর কি, রাতের বেলা এই গ্রামের ধান ক্ষেতের পাশ দিয়ে আমরা হাঁটাহাঁটি করছি, খুব মজা পেয়েছি। অনেক দিন পর এই রাস্তায় হাঁটাহাঁটি করার সময় ডানে বামে অনেক জোনাকি পোকা দেখতে পেয়েছি, যা দীর্ঘদিন আমার চোখে পড়ে না, আমি দেখি নাই। আর সেই সাথে শিয়ালের ডাক শুনতে পেয়েছি, যেটা আমরা এখন গ্রাম বাংলায় পাই না, শুনতে পাই না। এখানে জোনাকি পোকা এবং শিয়ালের ডাক দুটাই পেয়ে গেছি এখানে। চলে আসছি উজ্জ্বল ভাইদের গ্রামের ছোট্ট একটি বাজারে। এই বাজারটি সকাল সন্ধ্যা জমজমাট হয়। দিনের বেলা ঠান্ডা থাকে, কারণ মানুষজন সবাই কর্ম নিয়ে ব্যস্ত থাকে, সে কারণে। ফ্রেশ ট্রেশ হয়ে আবার এখানে আসবো সন্ধ্যার সময়, সন্ধ্যায় রাতের বেলা আসবো এখানে চাটা খাওয়ার জন্য। এই যে এখানে চা আছে, ওই যে ওইখানে চা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গরমে চা খেয়াল আপনি আইসা ফ্রেশ হয়ে তারপর খাবো আর কি। উজ্জ্বল ভাই বাজারে এসে আমাদের জন্য অপেক্ষা করতেছিল। এই যে ইয়াসিন ভাইয়ের গাড়িতে উঠে গেল উজ্জ্বল ভাই। নেত্রকোনার কেন্দ্রায় যার বাড়িতে আমরা ছিলাম, এই সেই উজ্জ্বল ভাই, যার আন্তরিকতায় আসলে আমরা মুগ্ধ, মনে রাখার মতো। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, তার কারণ এই গ্রাম বাংলার স্মৃতিগুলো আমি ধরে রাখতে চাচ্ছি। যখন অনেক বয়স হয়ে যাবে, যখন আর বাইক নিয়ে ট্রাভেল করতে পারবো না, তখন এই ভিডিওগুলো আমি ইউটিউবে নিজের ভিডিও নিজে দেখে দেখে আমি শান্তি ভোগ করব এবং স্মৃতিচারণ করব। সূর্য ডুবে যাচ্ছে আর
গ্রামের এই প্রকৃতিগুলো আরো সুন্দর লাগতেছে। আর রাতের বেলা জোনাকি পোকা যে সুন্দর করে লাগতেছিল, দেখার মতো। আর শিয়ালের ডাক শুনছি, বুঝছো, ওই কোনায়। আর জোনাকি পোকা, এখানে সব জোনাকি পোকা ছিল এখানে, এই কচুর পানার ভিতরে। এত সুন্দর এই দৃশ্য সহজে দেখা যায় না। ওরে ঘর বাড়িগুলো একদম চলে আসছি আমরা উজ্জ্বল ভাইয়ের বাড়িতে। তো উজ্জ্বল ভাইয়ের বাড়িতে মসজিদ, বাড়ির মসজিদ। আমরা প্রবেশ করতেছি উজ্জ্বল ভাইদের বাড়িতে। এই উজ্জ্বল ভাইদের বাড়ির এরিয়া এটি। উজ্জ্বল ভাইদের পুকুর। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম গ্রামের বাড়িতে এসে একটু সময় কাটাবো। আর এখানে তো কঠিন চলছে। গুড, ভালো করছো। প্যান্ডেল চলছে, এখানে রাখি। চলে আসলাম উজ্জ্বল ভাইদের বাড়িতে।